যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন উদ্যোগ সামনে এলেও মাঠের বাস্তবতা ভিন্ন। বৈরুতের কর্মকর্তারা যুদ্ধবন্ধের প্রস্তাবে সম্মতির কথা জানানোর পর ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। এমনকি লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদাররা। এদিকে ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা এগুলেও এতে সম্মতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম যুদ্ধবিরতি প্রস্তাবকে সরাসরি আত্মসমর্পণ ও পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। লেবাননে হামলা চলতে থাকলে ইসরায়েলের উত্তরাঞ্চলও নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান। একই অবস্থান তুলে ধরেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCও। তারা বলছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া অঞ্চলটিতে কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, আপাতত লেবাননের সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারেরও কোনো পরিকল্পনা নেই তার। এ অবস্থার মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে দখলদারদের হামলায় একজন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হিজবুল্লাহ নেতার সঙ্গে কথা বলার দাবি করে শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনায় কিছুটা অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহ প্রস্তাবে পুরোপুরি না বলেনি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি মনে করি সেখানে কিছু পরিবর্তন আসছে। এটা ইরানের সঙ্গেও যুক্ত বিষয়। আমি নেতানিয়াহু, অন্য পক্ষ এবং হিজবুল্লাহর সঙ্গেও কথা বলেছি। আমার মনে হয় কিছু অগ্রগতি হয়েছে। এদিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ।